তাহলে আমরা নেক্সট দেখবো কি, নেক্সট দেখবো 7 নাম্বার। এবিসিডি ট্রাপিজামে এডি প্যারালাল যদি বিসি হয়, এবিসিডি ট্রাপিজামে এডি যদি প্যারালাল বিসি হয়, তাহলে কি বলেছে যে এবি ও সিডি তির্যক বাহু, এবি ও সিডি তির্যক বাহু। বেশ, আর কি বলেছে, অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল বিসিডি, এবিসি সমান হচ্ছে বিসিডি। তাহলে দেখ এবিসি সমান হচ্ছে কি বলে দিয়েছে, বিসিডি বলে দিয়েছে। তাহলে এখানে আমি একটা লম্ব অঙ্কন করব। ই আর এফ, ঠিক আছে, ই আর এফ লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, আর কি বলেছে না, প্রমাণ করতে বলেছে এবিসিডি হচ্ছে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছে, এবিসিডি একটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তখন বলতে পারবো যে এবি সমান যদি সিডি হয়ে যায়, এবি সমান হচ্ছে যদি সিডি হয়ে যায়, তাহলে কি বলতে পারবো এটা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কন্ডিশনই ছিল যে তির্যক বাহু দুটো ইকুয়াল হবে। ঠিক আছে, তির্যক বাহু দুটো ইকুয়াল হবে। তাহলে দেখ প্রথমে প্রদত্ত কি বলে দিয়েছে যে এবিসিডি ট্রাপিজিয়ামের এডি প্যারালাল বিসি। প্রদত্ত কি আছে, এবিসিডি ট্রাপিজিয়ামের এডি প্যারালাল বিসি। আর কি বলে দিয়েছে, অ্যাঙ্গেল এবিসি আর হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল বলে দিয়েছে। অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল বিসিডি, অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল বিসিডি, এটা হচ্ছে আমাদের প্রদত্ত আছে। অঙ্কন কি করলাম, অঙ্কন করলাম কি না, বিসি বাহুর উপর এ ও ডি বিন্দু থেকে, বিসি বাহুর উপর এ ও ডি বিন্দু থেকে যথাক্রমে এই ও ডিএফ লম্ব অঙ্কন করলাম। এই ও ডিএফ লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, এই আর হচ্ছে ডিএফ লম্ব অঙ্কন করলাম। বেশ, প্রমাণ কি না, প্রমাণ দেখ এইবি আর ডিএফসি, এইবি আর ডিএফসি এই দুটো ত্রিভুজকে যদি আমরা কনগ্রুয়েন্ট বলে দিতে পারি, তাহলে আমরা কি বলে দিতে পারবো, এবি সমান সিডি বলে দিতে পারবো। সেটা এখানে চেষ্টা করব। তাহলে আমাদের প্রমেয় কি বা প্রমাণ্য কি করতে হবে না, আমাদের প্রমাণ কি করতে হবে যে এবিসিডি হচ্ছে একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে দেখ প্রমাণ কি করব না, ত্রিভুজ এবিই ও ত্রিভুজ ডিসিএফ এর ক্ষেত্রে, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমাদের তো প্রথমেই একটা কন্ডিশন পেয়ে গেছি যে অ্যাঙ্গেল এবিসি আর হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি দুটো ইকুয়াল বলে দিয়েছে, সেটাই লিখবো। প্রদত্ত আছে অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে অ্যাঙ্গেল বিসিডি, এটা কি প্রদত্ত, এটা আমাদের কি আছে, প্রদত্ত আছে। আর কি না, আর হচ্ছে অ্যাঙ্গেল এইবি আর ডিএফসি, এইবি আর ডিএফসি ইকুয়াল। তার কারণ কি না, তার কারণ হচ্ছে দুটোই লম্ব, অ্যাঙ্গেল দুটো 90 ডিগ্রি করা হবে। অ্যাঙ্গেল এইবি সমান অ্যাঙ্গেল ডিএফসি,
তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ও ডিএফ বিসির উপর লম্ব, এই ও ডিএফ হলো বিসি বাহুর উপর লম্ব, তাই এই দুটো ইকুয়াল। ঠিক আছে, আর কি না, আর হচ্ছে দেখ যে এই সমান ডিএফ, এই সমান ডিএফ, তার কারণ আমাকে কি বলে দিয়েছে? এডি প্যারালাল বিসি, এডি প্যারালাল বিসি বলে দিয়েছে, তাই আমরা কি বলতে পারছি যে এই সমান ডিএফ, তাই তো, এডি প্যারালাল বিসি। তাহলে এই সমান কি বলতে পারবো? ডিএফ। তার কারণ কি? তার কারণ হচ্ছে এডি প্যারালাল বিসি, এডি প্যারালাল বিসি। আর কি না, আমাদের যে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? লম্ব দূরত্ব ইকুয়াল হয়। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে লম্ব দূরত্ব সমান হয়। এটা ট্রাপিজিয়ামের সূত্র, অর্থাৎ ট্রাপিজিয়ামের যে কন্ডিশন, সেই কন্ডিশনই আছে যে এই সমান হচ্ছে ডিএফ, এই সমান হচ্ছে ডিএফ, কারণ এডি প্যারালাল বিসি, আর হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে লম্ব দূরত্ব সমান হয়। বেশ, তাহলে দেখ অ্যাঙ্গেল সাইড কন্ডিশন খেটে গেছে। অতএব তাহলে কি লিখবো না, সর্বসম লিখবো। তাহলে অতএব ত্রিভুজ এ বিই সর্বসম, সর্বসম ত্রিভুজ ডিসিএফ, এ বিই আর ডিসিএফ সর্বসম। তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যাঙ্গেল সাইড সর্বসমতার সূত্র অনুসারে। অ্যাঙ্গেল সাইড সর্বসমতা সূত্র অনুসারে এই দুটো হচ্ছে ইকুয়াল, এই দুটো ত্রিভুজ হচ্ছে কনগ্রুয়েন্ট বা সর্বসম। তাহলে যখনই কনগ্রুয়েন্ট বলে দিতে পারলাম, তাহলে তখনই আমরা কি বলতে পারবো যে এবি সমান হচ্ছে ডিসি, অনুরূপ বাহু। তাহলে এবি সমান কি? ডিসি, অনুরূপ বাহু, অনুরূপ বাহু। তাহলে যখনই অনুরূপ বাহু বলে দিতে পারলাম, তখনই কি বলতে পারবো যে অতএব এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, নিচে লিখে দিবি অতএব এবিসিডি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, প্রমাণিত। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। বেশ, এবার আমরা নেক্সট চলে যাবো 8 নম্বরে। ওটা একটু বড় হবে, বড় হলো সোজা। বেশ, দেখ আরেকটা কি বলেছে যে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার হচ্ছে এবিসি অতিভুজ, যার হচ্ছে এবি কিন্তু অতিভুজ বলেছে। এবি
অতিভুজ বলে দিয়েছে। আচ্ছা, এবিসি সমকোণী ত্রিভুজ। আর কি বলেছে? অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। বেশ, এডি আঁকো। অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এডি। বেশ হলো। আর কি বলেছে? অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। করব, করুক। বেশ। আচ্ছা, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। আর কি বলেছে? যে ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি এও সমান সিডি সমান এবি। বেশ, বলছে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ, অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এসি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখ, এটাকে ডট ডট দিয়ে করব। ই। বেশ, এবার আমরা তাহলে প্রদত্ত কি আছে? কোশ্চেন 8। তাহলে এবিসি প্রদত্ত কি আছে? এবিসি সমকোণী ত্রিভুজের এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি আছে? যে এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলে দিয়েছে? যে এবি হচ্ছে অতিভুজ, এবি অতিভুজ। আর কি বলেছে? যে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এডি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, আমাদের এটাই বলে দিয়েছে। বেশ, প্রদত্ত হলো। অঙ্কন কি করলাম? না ডি বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। ডি বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। অঙ্কন ডি বিন্দু থেকে বিসি এর উপর ডিই লম্ব অঙ্কন করলাম, তাই তো? বিসি কেন লিখছি? এবি এর উপর, সরি, ডি বিন্দু থেকে এবি এর উপর ডিই লম্ব অঙ্কন করলাম। বেশ, এবার প্রমাণ কি বলেছে? প্রমাণ করতে হবে এসি প্লাস সিডি সমান হচ্ছে এবি। প্রমেয় কি বলেছে? তা প্রমাণ না যে এসি প্লাস সিডি সমান বলে দিয়েছে এবি। এসি প্লাস সিডি সমান বলে দিয়েছে এবি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখ, যখন প্রমাণ করবো, দেখ ত্রিভুজ এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ। এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সেটাই বলে দিয়েছে। সমকোণী সমদ্বিবাহু বলে দিয়েছে ত্রিভুজ এবিসি। তাহলে দেখ প্রমাণ যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান তো 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এসিবি সমান 90 ডিগ্রি। এক নাম্বার দিয়ে দিলাম, এটা পরে কাজে লাগবে। অ্যাঙ্গেল এসিবি সমান 90 ডিগ্রি। বেশ, এরপর দেখ ত্রিভুজ এসিডি আর এইডি এর ক্ষেত্রে দেখব। এসিডি আর এইডি, ঠিক আছে? এই দুটোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব কি না, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। এসিডি আর হচ্ছে কি না এইডি।
ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এইডি এর ক্ষেত্রে ত্রিভুজ এসিডি আর ত্রিভুজ এইডি এর ক্ষেত্রে কি হবে না দেখ এসিডি সমান এইডি, এসিডি সমান এইডি। তার কারণ কি, তার কারণ হচ্ছে ডিটা কি অঙ্কন করেছিলাম, লম্ব অঙ্কন করেছিলাম। তাহলে ডিটা যদি লম্ব হয় এবি এর উপরে, এবি এর উপরে যদি ডিটা লম্ব হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই কি হবে 90 ডিগ্রি হবে। আর তো এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি বটে। ক্লিয়ার? বেশ, তাহলে দেখ অ্যাঙ্গেল এসি, অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল এইডি সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? বেশ, আর কি? তার কারণ হচ্ছে ডি লম্ব এবি, লিখে দিবি যে ডিই লম্ব এবি, ডি হচ্ছে কি এবি এর উপর লম্ব। আচ্ছা, আর কি যে অ্যাঙ্গেল সিএডি, আর দেখ অ্যাঙ্গেল সিএডি আর হচ্ছে অ্যাঙ্গেল ডিএই, এই দুটো অ্যাঙ্গেল কি ইকুয়াল হবে, অর্থাৎ কি এই অ্যাঙ্গেল দুটো। কারণ কি, তার কারণ হচ্ছে এডি আমাদের কি বলে দিয়েছিল সমদ্বিখণ্ডক। এই যে বলেছে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল বিএসিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করেছিলাম এডি দিয়ে। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে কি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল যদি হয় তাহলে সেটাকে এখানে কাজে লাগাবো। অ্যাঙ্গেল সিএডি, অ্যাঙ্গেল সিএডি সমান হচ্ছে কি না ডিএই, ডিএই। তার কারণ কি, তার কারণ হচ্ছে অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এডি। তার কারণ অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এডি। আর কি না আমাদের যে এডিটা কি সাধারণ বাহু, এডিটা কি এডি হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই কমন। তাহলে দেখ দুটোই যদি সাধারণ বাহু হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটো দেখ কি কি পেয়ে গেছি, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, সাইড। তাহলে ত্রিভুজ দুটো কি কনগ্রুয়েন্ট করতে পারবো। অর্থাৎ ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি কনগ্রুয়েন্ট ত্রিভুজ এইডি, ত্রিভুজ এসিডি কনগ্রুয়েন্ট ত্রিভুজ এইডি। কি সূত্র খাটছে, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, সাইড, সর্বসমতা সূত্র অনুসারে। সর্বসমতা সূত্র অনুসারে, ঠিক আছে। এটা তো একটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি কি কনক্লুশন বের করতে পারবো, তাহলে এসি সমান এই, এখান থেকে কি কি কনক্লুশন বলতে পারবো যে তাহলে এসি সমান এই, এটা একটা কনক্লুশন পাবো। আর একটা কি পাবো না সিডি সমান ডিই পাবো, সিডি সমান ডিই। এসি এখান থেকে কি কি কনক্লুশন পেলাম যে এসি সমান এই ও সিডি সমান ডিই, সিডি সমান ডিই। এই দুটো কনক্লুশন এখান থেকে পেলাম। ক্লিয়ার? এটা 2 নম্বর দিয়ে রাখ, কোথায় কাজে লাগবে এখন দেখা যাক। বেশ, এরপর কি করব, এরপর দেখ এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এসি সমান কি বিসি। যেহেতু আমাকে কি বলে দিয়েছে এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা কি ধরে নিলাম যে আমাকে তো বলে দেয়নি যে কোন দুটো বাহু সমান, সেটা তো আমাকে বলে দেয়নি। তা আমি ধরে নিলাম যে এসি সমান আমার এবি, ঠিক আছে। আচ্ছা, এবার একটু মুছতে হবে আমাকে, নিচেটা এটা লিখে দিই, এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এখানটা লিখে দিই যে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাই হচ্ছে এসি সমান এবি, এটা আমি ধরলাম।
এসি সমান এবি, যে কোনো দুটো বাহু তো ইকুয়াল হবে, তাই না? যে কোনো তো দুটো বাহু আমাদের ইকুয়াল হবে। এসি সমান এবি, আমি এখান থেকে এটা ধরলাম। বা এসি সমান এবিও ধরতে পারি, এসি সমান, আচ্ছা বিসিটা ধর, সুবিধা হবে তাহলে। এসি সমান বিসিটা ধর, তাহলে সুবিধা হবে। এসি সমান বিসিটা ধর, ঠিক আছে? এই দুটোকে সমান ধরলাম, ঠিক আছে? এই দুটোকে সমান ধরলাম, বেশ। এরপর চলে আয়, তাহলে দেখ অ্যাঙ্গেল সিএবি, অ্যাঙ্গেল সিএবি সমানই অ্যাঙ্গেল এবিসি। তাহলে এটা যখন লিখতে পারলাম, তাহলে এবার এটা মুছি, প্রদত্ত অঙ্কন একটু মুছলাম, কারণ নাহলে লিখতে পাবো না। আচ্ছা, এখানটা মুছে দিচ্ছি, বেশ। তাহলে দেখ এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ লিখেছি, এসি সমান বিসি লিখেছি, এসি সমান বিসি। তাহলে এসি সমান যদি বিসি লিখি, তাহলে এই দুটো সাইড যদি ইকুয়াল হয়, তার মানে আমাদের কি কোন অ্যাঙ্গেল দুটো ইকুয়াল? অ্যাঙ্গেল সিএবি, অ্যাঙ্গেল সিএবি আর হচ্ছে অ্যাঙ্গেল সিবিএ বা এবিসি, যা কিছু বলি না কেন, এই দুটো অ্যাঙ্গেল আমাদের ইকুয়াল হবে, তাই তো? এই যে এই অ্যাঙ্গেলটা আর হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা, কারণ কি এই দুটো বাহুকে সমান বলেছি। তাহলে অ্যাঙ্গেল সিএবি সমান কি অ্যাঙ্গেল, তাহলে দেখ কারণ কারণ কেন ধরলাম এই দুটোকে, কেন ধরলাম? কারণ অলরেডি তো আমাদের এই অ্যাঙ্গেলটা নোন, তাহলে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে তো কাজে লাগাতে হবে। তাহলে দেখ অ্যাঙ্গেল সিএবি সমানই হচ্ছে অ্যাঙ্গেল এবিসি। ক্লিয়ার? এবারে দেখ এই অ্যাঙ্গেল দুটো আমাদের কত ডিগ্রি করে? 90 ডিগ্রি। তার মানে কি এই দুটো অ্যাঙ্গেলের সাম কি আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে দেখ এখান থেকে এটাই লিখবো যে আমাদের অ্যাঙ্গেল, ওটা আবার লিখবো, চল একটু লিখিয়ে দিই ভেঙে, অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল সিএবি প্লাস অ্যাঙ্গেল এবিসি সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি পাবো? এসিবিটা তো অলরেডি পেয়ে গেছি 90 ডিগ্রি, প্লাস সিএবি সমান কি পেয়েছি? এবিসি পেয়েছি। তাহলে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? 4 নাম্বার এখানে লিখে দিবি ফ্রম 4 পেয়ে গেছি। তাহলে দেখ 2 ইন্টু অ্যাঙ্গেল এবিসি সমান কি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল এবিসি সমান কত? 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। তাহলে এবিসি, অ্যাঙ্গেল এবিসি সমান 45 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিএবিও সমান কি 45 ডিগ্রি। এটা দেখিয়ে দিলাম, বেশ। এটা এতটা রাখবো না, এটা একটু মুছে দেবো। ক্লিয়ার? এটা এতটা রাখবো না, এটা কিন্তু মুছবো না, আমি প্রমাণ করার জায়গা পাবো না। ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল এবিসি সমান কি অ্যাঙ্গেল হচ্ছে সিএবি 45 ডিগ্রি। ক্লিয়ার? আবার দেখ বিডিই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পাবো? বিডিই, এই যে সমকোণী ত্রিভুজটা বিডিই, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে দেখবো। তাহলে এগুলো একটু মুছে দিই, ঠিক আছে? এখানটা মুছছি। তাহলে দেখ বিডিই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পাবো? বিডিই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
তাহলে দেখ বিডিই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখ আমাদের এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি পেয়ে গেছি, 45 ডিগ্রি তো পেয়ে গেছি, তাই তো? এই অ্যাঙ্গেলটা তো 45 ডিগ্রি পেয়ে গেছি। অ্যাঙ্গেল আমাদের যে ডিবিই, ডিবিই অ্যাঙ্গেলটা কত আমাদের 45 ডিগ্রি, কারণ এই মাত্রই বললাম এই যে সিএবি সমান এবিসি। অতএব অ্যাঙ্গেল ডি বি ডিবিই সমান কত 45 ডিগ্রি। তার কারণ কি না, তার কারণ এই মাত্র পেয়েছি অ্যাঙ্গেল সিএবি সমান এবিসি। অতএব অ্যাঙ্গেল এবিসি সমান 45 ডিগ্রি, এবিসি সমান 45 ডিগ্রি পেয়েছি। আচ্ছা আর কি না, আর হচ্ছে দেখ অ্যাঙ্গেল ইডিবি, অ্যাঙ্গেল ইডিবি, ইডিবি এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা তো আমাদের অলরেডি 90 ডিগ্রি পেয়েছি। এই অ্যাঙ্গেলটাকে তো অলরেডি আমরা আমাদের যে এই অ্যাঙ্গেলটা এই যে ডিই বা এইডি অলরেডি 90 ডিগ্রি পেয়েছি, তাই তো? কারণ এই যে লেখা আছে, আমরা প্রথমেই লিখেছিলাম 90 ডিগ্রি কনগ্রুয়েন্টের ক্ষেত্রে। কনগ্রুয়েন্টের এই যে প্রথম লাইনেই লেখা ছিল, প্রথম লাইনে মুছে দিয়েছি, প্রথম লাইনে লেখা ছিল দেখবি 90 ডিগ্রি যখন আমরা কনগ্রুয়েন্ট প্রমাণ করেছিলাম। তাহলে দেখ তাহলে ওটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে এই পোরশনগুলো মুছতে হবে আমাকে। এই যে এসিবি 90 ডিগ্রি লিখেছিলাম, আর ওদিকে লিখেছিলাম, যখন খাতায় লিখবি নিজে ওগুলো ঠিকঠাক করে নাম্বারিং দিয়ে দিবি, দিয়ে পাশে রেফারেন্স দিয়ে দিবি, যদিও আমি রেফারেন্স লিখে দিচ্ছি তার জন্য নয়। তাহলে দেখ ডিবিই 45 ডিগ্রি, আর কি না অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডিইবি, ডিবিই পেয়ে গেছি। আর ডিইবিটা কত, ডিইবিটা 90 ডিগ্রি। তাহলে ডিইবিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের ইবিডিটা কত বা বিডিইটা কত, অ্যাঙ্গেল বিডিইটা কত 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান কত 45 ডিগ্রি। ক্লিয়ার? 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করে দিলাম, ঠিক আছে? বেশ, তাহলে দেখ এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়ে গেল, দেখতে পেয়েছিস? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কি হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। তার মানে কি ডিইবি যেটা পেয়েছি সেটাও অ্যাকচুয়ালি কি আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ বিডিই সমকোণী ত্রিভুজ পেয়েছিলাম। তাহলে বিডিইটা কি পেয়ে গেলাম এখন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ বিডিই হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। বিডিইটা কি পেয়ে গেলাম, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। বিডিইটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে দেখ এই যে বিডি এর পোরশনটা কার সাথে ইকুয়াল হবে, বিডি এর পোরশনটা এই জায়গাটার সাথে। তাহলে এখান থেকে কি পাবো, বিডি সমান কি পাবো, ডিই পাবো। বিডি সমান কি পাবো, ডিই পাবো এখান থেকে। আচ্ছা বিডিই 45 ডিগ্রি, হ্যাঁ বিডিই, আচ্ছা সরি এইটা তো 90 ডিগ্রি, সরি। তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তো অলরেডি 90 ডিগ্রি আমাদের আছে, এটা তো আমাদের 90 ডিগ্রি আছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা। তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হওয়া মানে কি, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হওয়া মানে এইটা আর এইটা ইকুয়াল। তার মানে কি ডিই আর বিই এই দুটো ইকুয়াল, তাই তো? আমাদের এইটা তো 90 ডিগ্রি ছিলই, এটা 45 ডিগ্রি পেলাম, এই যে এখান থেকে 45 ডিগ্রি পেলাম, 45 ডিগ্রি পেয়েছি, এটাও 45 ডিগ্রি পেয়েছি, 90 মাইনাস 45 করে 45 ডিগ্রি বের করেছি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল ডিটাও 45 ডিগ্রি, অ্যাঙ্গেল বিটাও 45 ডিগ্রি। তাহলে এই দুটো 45 ডিগ্রি হওয়া মানে কি ডিই আর যে বিই এই দুটো হচ্ছে কি ইকুয়াল। তাহলে ডিই
সমানই কি বিই, ডিই সমান কি পেয়ে গেছি বিই পেয়ে গেছি। আচ্ছা এবারে কি লিখবো তাহলে এসি 1 2 3 লিখেছি, 4ও লিখেছি, তাহলে এটা 5 নাম্বার দিয়ে দে। আমাদের এরপর শুধু এইগুলো কাজে লাগবে, এটা 5 নাম্বার দিয়ে দিলাম। বেশ, এরপর এগুলো সব মুছবো, আমাদের শুধু এরপর প্রমাণে চলে আসবো কি প্রমাণ করতে দিয়েছে, এটারও প্রয়োজন নেই আর। এরপর কি প্রমাণ করতে দিয়েছিল আমাদের এসি প্লাস সিডি, তাই তো? এসি প্লাস সিডি, দেখ অতএব এসি প্লাস সিডি। এবারে দেখ তো এসি সমান কি পেয়েছি, এসি সমান কি পেয়েছি এই পেয়েছি, এসি সমান কি পেয়েছি এই পেয়েছি, তাহলে লেখ এই প্লাস বিই সমান কি পেয়েছি, বিই সমান পেয়েছি ডিই, লেখ এটাকে ডিই। বিসি সমান কি পেয়েছি ডিই, এটা কত নম্বর থেকে পেয়েছি ফ্রম 5। আচ্ছা এটা লিখিয়ে দে তাহলে, কারণ যেহেতু দুটো সমীকরণ লাগছে। এসি সমান এই, আর একটা হচ্ছে কি না ডিই সমান বিই, তাহলে ডিই সমান বিই লিখেছি। আবার দেখ ডিই সমান কি বলা আছে, ডিই সমান কি বলা আছে এসি প্লাস সিডি সমান কি দিয়েছিল এবি, তাহলে এই প্লাস ইবি তো আমাদের বের করতে হবে আমাদের। তাহলে ডিই পেয়েছি, তাহলে ডিই সমান কি পেয়ে গেছি বিই পেয়ে গেছি, তাহলে সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে এই প্লাস হচ্ছে ডিই সমান কি পেয়েছি বিই, লিখে দিবি এখানে যে ডিই সমান বিই। তাহলে দেখ এই প্লাস বি কি হয়, এই প্লাস বিই সমান কি হবে এবি হয়ে যাবে। নিচে লাইন মুছে দিলাম। এই প্লাস বিই সমান কি হবে এবি, প্রমাণিত। এটাই দিয়েছিল প্রমাণ করতে। ঠিক আছে, অতএব হ্যাঁ বেশ।